স্টকটা শাসা ডেনিম ফান্ডামেন্টালটা খুব যে একটা ভালো সেটা বলবো না, খুব ভালো না মানে খারাপের দিক মধ্যে মোটামুটি আর কি। কিন্তু একটা দিকে ভালো যে ন্যাব অপেক্ষা তার লাস্টের প্রাইস প্রায় অর্ধেক। আর এর যে টোটাল সিকিউরিটিজ এর 44% ডাইরেক্টর মেজর, আর পাবলিক 31%, আর ইনস্টিটিউট হলো 23%। এখন এখানে আর একটা ব্যাপার হলো এই রেট দেখতেছেন আপনারা যে ইপিএসটা এটার সঙ্গে না খুব বেশি কথা বলবো না, এটা বলবো হলো যে এখন এটা ডাইরেক্টররা কিছু কিনছেন, হয়তো আরো কিনতেছেন। আমার মনে হয় ডাইরেক্টরদের কেনা শেষ হয়ে গেলে ইপিএসটা ভালো হবে। যাই হোক, এটা আকল মন্দদের জন্য একটা কথা বললাম আর কি। যাই হোক, এখন আমরা আসি ফান্ডামেন্টালটা দেখার জন্য। সরি, ফান্ডামেন্টাল না, এটা এখন তার টেকনিক্যাল অবস্থাটা দেখার জন্য। টেকনিক্যাল অবস্থাটা হলো আমরা এইখান থেকে যে বিষয়টা দেখব সেটা হলো এর এইখানে আমরা এখানে একটা ধরে নিচ্ছি, এখানে একটা তার ফ্ল্যাগ তৈরি করছে। ফ্ল্যাগ, এই হলো তার ফ্ল্যাগটাকে একটু এক্সটেনশন করে দিই যাতে ওই বটমটা এর মধ্যে ঢুকে যায়। ওকে, সুতরাং এই হলো তার ফ্ল্যাগ হলে পরে এর টার্গেট হতে পারে হলো ফ্ল্যাগের হেইটটাকে নিয়ে আমরা, এই হলো ফ্ল্যাগের হেইট, না এটা হেইট, রাইট, এখানে হেইট, এই হেইটটাকে ফ্ল্যাগটাকে একটু হাইলাইট করে দিই, ফ্ল্যাগটা হাইলাইট করে দিলাম। এখন এই ফ্ল্যাগটাকে নিয়ে আমাকে যোগ করতে হবে। ফ্ল্যাগ যখন ব্রেকআউট হবে, ফ্ল্যাগ কিন্তু এখনো ব্রেকআউট হয়নি, সো বিষয়টা মাথায় রাখবেন যে আমি এখানে যে টার্গেটটা দিলাম সেটা টার্গেট নাও হতে পারে, এটা লাস্ট রেজিস্ট্যান্স নাও হতে পারে। মেবি এমনও হতে পারে যে ফ্ল্যাগের এখানে সে একটা ফ্ল্যাগ তো একটা রেজিস্ট্যান্সই উপরের পার্ট, ফ্ল্যাগের এখান থেকে আবার সে এখানে চলে আসতে পারে। হ্যাঁ, আমার অ্যানালাইসিসটা দেওয়া উচিত ছিল যখন ফ্ল্যাগটা ব্রেক করার পরে রিটেস্ট করে তখন। যাই হোক, এখন আমার কাছে এটাকে খুব ভালো মনে হচ্ছে বিভিন্ন কারণে। এটার যে ইন্ডিকেটরগুলো আমাকে বলতেছে যে এটা হয়তো একবারেই ফ্ল্যাগটা ব্রেকআউট হবে, এই কারণে আমি এটা দিলাম। তা নাহলে পরে আমি সাধারণত ব্রেকআউট না হলে দেই না, আবার ব্রেকআউট হলে কিছু আবার টাইপের লোক মনে করে যে আপনি তো অ্যানালাইসিস দিলে এটা পড়ে যায়, কিন্তু ওরা তো এটা বুঝে না যে যখন সেটা কনফার্ম হয়, রেজিস্ট্যান্স ব্রেকআউট কনফার্ম হয়, আমি তখন অ্যানালাইসিস দিই। আর কনফার্ম হলে কি হবে, রেজিস্ট্যান্স ব্রেকআউট কনফার্ম হবে মানে কি পরের দিন সেটা পড়ে যাবে। তা আমি অনেক আবালকে এটা বুঝাইতে পারি না। যাই হোক, এই ধরনের আবালরা আমার পিছিয়ে থাকবেন না, এসব ট্রেল ব্লেজার বলে এদেরকে, এরা থাকবেন না। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন শুধু আমার সঙ্গে সেই সমস্ত সুধী দর্শকরা আমার সঙ্গে থাকবেন। ওকে, নেক্সটে আসছে তার এই পর্যন্ত। আর একটা হলো যে আমার এইখানেই আমার মনে হয় অ্যানালাইসিসটা শেষ করে দেওয়া দরকার। রাইট, এটাই আমার অ্যানালাইসিস আপাতত শেষ, অর্থাৎ কিনা এটার লাস্ট টার্গেট 28.40। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেয়ার করে এটার ফার্দার অ্যানালাইসিস এমনও তো হতে পারে যে এই যে এইখানে গেল, এই জায়গাটা হলো তার ফ্লোর প্রাইস, এটা একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটার এখানে এমন হতে পারে যে সে একটা সার্জ উপরে উঠে পরের দিন পড়ে গেল। পরের দিন মানে কি ওই দিনই সে পড়ে যাবে মানে কি রেজিস্ট্যান্স পার হয়, অনেক সময় দেখা যায় যে পার হয়ে মাথায় একটা উইক তৈরি করে সে ওই দিনই পড়ে যায়। সুতরাং এ ব্যাপারে সাবধান থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।